ভাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচাজির পাশে যাইয়া কান্দে আর মাথা টাকরে আর কয়, ও চাচা, শুধু কানের কাছে একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যত উপকার আপনি আমার দিনের জন্য করেছেন কোনো আমল করতে হবে না, শুধু একটু কানের কাছে মুখ লাগায় কন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা আমার কানের মধ্যে লাগা যান, হাসরের মাঠ শুরু হয়ে গেলে সর্বপ্রথম সুপারিশ করে জান্নাতের মেহমান বানায়া দিব। চাচার দিল যখন নরম নরম হয়ে আসছে, ওই বাটপার আবু জাহেল যা কয়, আবু তালেব দীর্ঘ বছর পর্যন্ত একসঙ্গে সমাজ প্রতিষ্ঠা করেছ, একই বাজারে সদাই খেয়েছি, একই সমাজে চলেছি, একই রাষ্ট্র পরিচালনা করেছি, একই সমাজের নেতৃত্ব দিয়েছি। আবু তালেব এই সময় শেষ সময় ভাতিজার ধর্ম গ্রহণ কইরা আমাদের মুখে চুনকালি মাইরা যাইবা, এই আওয়াজ যখন আবু জাহেল দিয়া দিল, আবু তালেবের দিল আবার কঠোর হইয়া গেল। রাগ দিয়া কয়, ভাতিজা, জীবনে কোনোদিন তোমার মনের শখ পুরা করা আমি চাচা পূরণ করা বাকি রাখি নাই। 12 বছর বয়স যেদিন হইছে, চাচা আবু তালেব ভাতিজা মুহাম্মদকে লয়া সিরিয়ায় ব্যবসায় যায়, সেখানে লয়া গেছে। সুবহানাল্লাহ। ভাতিজা, এই যে এইটা সব ঘুরা ঘুরা চাচাই দেখায়, যাতে কইরা বাবার স্মৃতি কোনোদিন জীবনে মনের মধ্যে না আসে, মায়ের স্মৃতি, দাদার স্মৃতি কোনোদিন ভাতিজার মনে না আসে। এই কারণে শেল্টার দিয়া দিয়া, ছায়া দিয়া দিয়া বা চাচা আবু তালেব ভাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লালন পালন করে। আজকে চাচা ইন্তেকালের সজ্জায় ভাতিজার দিলের মধ্যে খলবল খলবল করবার লাগছে, ভাতিজার দিল ভাঙ্গা খান খান হয়ে গেল। আরে কানের গোড়ায় মুখ লাগা কোন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আবু তালেব কয়, জীবনে কোনো স্বাদ পূরণ করা আমি বাকি রাখি নাই। আজকেও কালেমা পড়া ভাতিজা তোমার কলিজাটা ঠান্ডা করে দিয়া যাইতাম, কিন্তু দেখো আমার বন্ধু আবু জাহেল কয় কি, এই কারণে আর পারলাম না। সবাই কর নাউযুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেওয়ালের সাথে মাথা লাগা আফসোস করতেছে। আল্লাহ ডাক দিয়ে তার নবীরে, তার হাবিবকে সান্ত্বনা দেয়, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আল্লাহ ডাক দিয়ে কারো আপনি যাকে ভালোবাসেন তাকে তো হেদায়েত দিতে পারবেন না, কারণ হলো তার দিল তো আমি মালিকের কাছে ঝুঁকে না, আমি মালিকের দরবারে হেদায়েতের জন্য মাইল হয় না। এই জন্য তোমরা যারা ওয়াজ শুনতে চাও না, আল্লাহ ওয়ালাদের কাছে আসো না, ওয়াজ মাহফিলে দাঁড় দাঁড়ো না, মসজিদের দিকে মন মাইল হয় না, দিন মানতে চাও না। আল্লাহ কয়, রাসূল আবু তালেবের ব্যাপারে যেই মাসআলা, তোমার আমার ব্যাপারে ওই মাসআলা। ঠিক না বেঠিক কথা কন? আল্লাহ কমা আলা রাসূল ইল্লাল বালাগ। রাসূল আপনার দায়িত্ব শুধু পৌঁছায়া দেওয়া, মানবো কি মানবো না বুঝবো আমি আল্লাহ। বুঝবো কেডা? মানবো কি মানবো না আল্লাহ আমি বুঝবো। আল্লাহ যদি বুঝতে চায়, আল্লাহর সাথে আমাদের বোঝাপড়ার ক্ষমতা আছে নাকি? সাবধান হয়ে যান, আমিও সাবধান হয়ে যাই। আল্লাহ তৌফিক দান করেন, আমিন খান। তাই তামসা বাদ দেন, এখনো সময় আছে, তাই তামসা বাদ দিয়ে দেন। সামনে রমজান মাস আসতেছে, ইবাদত বন্দেগী করার জন্য মাজায় গামছা বাঁধতে হবে, কোমরে গামছা বাঁধতে ইবাদত করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। রমজান মাসের প্রথম 2-3 দিন দেখবেন মসজিদ বইরা ভরপুরে বাইরা বিস্তার দিচ্ছে। ঠিক না বেটি কথা কর? বাইরা বিস্তার দেয়, সভাপতি সেক্রেটারি গায়ে সুবহানাল্লাহ, বাজার তোলে ত্রিফল লই আইনা বেড়া বুড়ো দিয়ে দিয়ে আইন কপাল রে কি পরিমাণ মুসল্লি হয়েছে। আল্লাহ আমাকে কপাল আল্লাহ খুললা দিছে এই বছর। ঠিক না বেটি কথা কন? 3 দিন যাওয়ার পর দেখে আগের কাতার গেছে গা, গরির কাটা ঘুরে যাবেন আগের হানে 12টায়, এইটা ঘুরে আগের কাতার গেছে। ওখানে সভাপতি সেক্রেটারি মাটি খাইছি 4 আটটা।
এই কামটি করলাম কে 10,000 টাকার সিঁড়ি বললাম স্যার বিছনা আনছি করলাম কে সোমান এ করছি আমি এ যদি আগে জানতাম এই কাম তো জীবনে করতাম না। আছে না নাই কে কথা কম 3 দিন দেখবেন হোমান চালে প্রথম দিন তো জায়গা ওই বইরা ঠিক না বিনি কথা কম হুজুর চিল্লে পড়েন তাড়াতাড়ি পড়ে আলাঙ্গা ঠিক না যে দিল্লিকে চিল্লে তাড়াতাড়ি পড়ছে হেডি পড়েন না কে হাসরের ময়দানে আল্লাহর রাসূল খুঁজে খুঁজে বাইর করবো সব নবীর কাছে যাইব এখন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত সবার কাছে যাইব উম্মতের লিডার পারসনরা যাইয়া কইব যে নবী আমাগো এই হিসাব নিকাশ কি হইব না হইব ও আপনাকে জানার দরকার নাই সিংহাসনে তাকাই দেখি আল্লাহ নাই কে সিংহাসনের চেয়ারে আল্লাহ বসা নাই কে চেয়ার খালি কোথায় যে গেছে জানি না হিসাব কবে নিব 25,000 বছর দিয়ে গেল গা 50,000 বছরের কয় হাজার বছর গেছে গা 25,000 বছর গেছে গা এখন পর্যন্ত চেয়ারই বহে না হিসাব নিব না দেব না কে বা জানে জাহান্নাম দিব দিয়ে দিতে কন আমাকে ওই তাই তামসা বালঠে না অনে এ কয় দুনিয়াতে যদি বাট পার ওহনো বাটপারি করব কথা কয় না দুনিয়াতে যদি বাট পার ময় মরবি মানে না আলেম মানে না পীর মাশায়েখ মানে না হাফেজে কোরআন মানে না ইমাম মানে না বাপ মা মানে না চাচা মানে না মামু খালু ফুয়া মানে না ওরি আল্লাহরও মানে না দেখছেন কথা কয় না ঠিক না বেটি কথা খান ওরিতে ওহেন খাড়াই খাড়াই কয় আল্লাহরে দেখি না চেয়ারে গেছে কোথায় হিসাব নিব না হেও কয় না জাহান্নাম দিব না জান্নাত দিব হে দেখর মুখী জাহান্নাম দিব দিয়া দিতে কন আমাকে হিসাব নিতে কন দেখ কেমনি কারবারটা করে কি হনে কোন নবীর কাছে যে পাত্তা পায় না শেষ নবীর কাছে গেলে আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলে নবী কইব আমি তো বলে গাইসকে সুপারিশ করব সুবহানাল্লাহ খান কোন নবী রাজি হয় না সুপারিশ করতে আপনার আমার নবী সুপারিশের জন্য রাজি হবেন যেই রাজি হয়ে গেছেন গা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কিতাবের আমাদের তাকান কথা হইতেছে কার খুব খেয়াল করেন কথা কার আল্লাহ আমরা গোলাম কার বক্তা শ্রোতারা কার গোলাম লাভের সাথে যেন লস বিষয় না যেহেতু থাকতে দিব না আমাদেরকে আল্লাহ তাআলার চ্যালেঞ্জ এটা এই জন্য দুনিয়াতে যত নবী রাসূল আসছেন সমস্ত নবী রাসূলগণ আল্লাহ তাআলার পক্ষ থেকে আদিষ্ট হইয়া মানুষদেরকে আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহ মুখী করার জন্য চেষ্টা করেছে জাহান্নাম মুখী মানুষগুলারে জান্নাত মুখী করার চেষ্টা করছে নবীর দরজা বন্ধ হয়ে গেছে আমাদের নবীর পরে আর কিয়ামত পর্যন্ত নবী আসবে না এই জন্য ওলামা হযরত এরা হইল নবীর নবুয়তি ইলমের ওয়ারিস এই ওয়ারাসাতের ভিত্তিতে কিয়ামত পর্যন্ত ওলামা হযরতগণ আমাদেরকে দ্বীন বুঝাইবেন দ্বীন আমাদেরকে শিক্ষা দিবেন আমাদেরকে আখিরাতের সহজ রাস্তা চিনাইবেন এটা ওলামা হযরতের কাজ সেই কাজের ধারাবাহিকতা হিসাবে আজকের এই ওয়াজ মাহফিল আল্লাহ তাআলা যত সৃষ্টি করছেন সমস্ত সৃষ্টির ভিতর থেকে আল্লাহ পাক ফেরেশতাদের শানে বলতেছেন ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহারা লা ইয়াফতুরুন ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহারা লা ইয়াফতুরুন আল্লাহ বলেন রাত দিন করে করে ফেরেশতারা আল্লাহ তাআলার তাসবিহ পড়ে একটু ক্লান্ত হয় না বিশ্রাম নেয় না আল্লাহ পাকের তাসবিহ পড়ে তো রাত দিন করে করে এক ফেরেশতাকে দাঁড়ানো অবস্থায় রাখছেন কিয়ামত পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় মালিকের তাসবিহ পড়বে আর এক ফেরেশতা রুকুর মধ্যে রাখছেন তো কিয়ামত পর্যন্ত রুকু অবস্থায় আল্লাহ তাআলার তাসবিহ পড়বে আর এক ফেরেশতা সিজদা অবস্থায় কিয়ামত পর্যন্ত মালিকের তাসবিহ পড়বে
এজন্য আল্লাহ বলেন ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহারা লা ইয়াফতুরুন, রাত দিন করে করে ওরা আমার তাসবিহ পড়ে, একটু রেস্ট নেয় না, বিশ্রাম নেয় না, ক্লান্ত হয় না। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়া মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ বলেন এমন কোন জিনিস নাই যে জিনিস আমি আল্লাহর তাসবিহ পড়ে না, কিন্তু তোমরা তাদের তাসবিহ বুঝো না। এমন কোন জিনিস নাই আল্লাহর তাসবিহ পড়ে না। আল্লাহ কয় তোমরা তা বুঝো না, সবাই আমার তাসবিহ পড়ে। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ কয় আসমান জমিনের মধ্যে যা আছে সব আমি আল্লাহ পাকের তাসবিহ পড়ি। আসমান জমিনের মধ্যে যা আছে সব আল্লাহর তাসবিহ পড়ে। আর আমাকে যদি একটু তাসবিহ পড়তে কয়, জিকির করতে কয়, আমরা অরান হয়ে যাই গা, ওয়াজ শুনতে গেলে অরান হয়ে যায় গা, নামাজ 2 রাকাত বেশি পড়লে অরান হয়ে যায় গা, ইমাম সাহেব যদি একটু লম্বা কেরাত শুরু করে আমরা হয়রান হয়ে যাই গা। আমার কাজটাই হলো অধৈর্যের সাথে, ধৈর্যের সাথে আমাদের কোনো কাজ নাই গা। দুনিয়াতে বিপদে পড়লে হাই হতাশ করে একজন আর একজনের কাছে, অমুক রেখে আমার একটু সাহায্য কর, আমারে বাঁচা, পোলা জেলে লয়ে গেছে, থানায় লয়ে গেছে, বাপ দৌড় পাড়ে আর কয় আমার পোলারে থানায় লয়ে গেছে, একটু সারানোর ব্যবস্থা কর, একটু সহযোগিতা কর। মাইয়ারা কয় টাকা পাঠা কিছু, পোলারা কয় বিদেশ টাকা পাঠা, পোলা ওটা তো ধরে লয়ে গেছে। বিভিন্ন ভাবে বাবা টেনশন করে, পেরেশান হয়ে যায়। এখন যারা কবরে চলে গেছে গা, ওনরা দরা খাইছে না খায় না তোমরা দেখিতেই না, তো আমরা আদা করবো কি? আবার আমরাও যাব, আমরা কি আমাকে কি থানায় অ্যারেস্ট করব, আমাকে থানায় কি রিমান্ড দিব না দিব না, ও আমরা করবো কি? ওর তো তলব আমাকে নায়িকা। থানা, কবর হলো আখেরাতের থানা, কবর হলো আখেরাতের থানা। থানায় রিমান্ড চলে, বিচার হয় কোর্টে। থানায় রিমান্ড চলে, বিচার হয় কোর্টে। অপরাধ করছে, পুলিশ ধরে লয়ে গেছে থানায়। থানায় নিয়ে যে পুলিশ যে পিটান দেশে হাড় গোড় সুরা সুরা করে দিছে, ওয়া কিন্তু কোর্টে কোনো মাপজোপ হয় না, ঠিক না? কোর্টে অপরাধ অনুসারে বিচার হইব, জেল জরিমানা হইব, ফাঁসি হইব। থানায় যেগুলা খাইছে ওয়া কোনো ধর্তব্য হবি না, ঠিক না? কবর হইল আখেরাতের থানা। এখন এই কবর যেহেতু আখেরাতের থানা, আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যারা চলে গেছে এখনো থানার মধ্যেই আছে, কথা কয় না? আদম আলাইহিস সালাম থেকে যারা চলছে আমাদের পর্যন্ত, আজকে পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত এরা কোথায় আছে? থানায় আছে। আবার আমরা যে যাবো, আমাগো পরে যাওয়ার পরে কবে যে কিয়ামত হবে ওর কোনো কিতাবের মধ্যে কোনো নিশানা নাই। এতটুক আছে, এই হবে, এইগুলা কিয়ামতের আলামত। কিয়ামত যে কবে হবে ওয়া কিতাবে নাই। কিয়ামতের আলামত বাতাইছে, কিন্তু কিয়ামত কখন হবে এটা বলা হয় নাই। এই জন্য আল্লাহ রসুল বলেন মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতু। আল্লাহ নবী বলেন মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। যেই লোকটা মারা গেল ওই লোকটার কিয়ামত শুরু হয়ে গেল। তুমি মরছো, আমি মরছি, কিয়ামত শুরু হয়ে গেছে। কিয়ামত শুরু হয়ে গেল, তো কিয়ামত আসল কিয়ামত ঘটার আগে আসল কিয়ামত তো আমরা দেখলাম না। এই জন্য রাসূল বলেন তুমি যেদিন মইরা যাইবা ওই দিন তোমার কিয়ামত শুরু হয়ে যাবে। কিয়ামত যেদিন সংঘটিত হবে কেউ কারো পরিচয় দিব না।
আল্লাহ পাক কোরআনে হাকিমের মধ্যে বলেন, দুগ্ধদায়িনী মা তার সন্তান, দুগ্ধ পশুর সন্তান বলে যাইব। গর্ভবতী মহিলা কিয়ামতের ওই ঘোলের মধ্যে পইরা তার গর্ভ খালাস হইয়া যাইব। আল্লাহ ডাক দেয়া করো, রাসূল ওই সময় যদি আপনি একটু থাকতেন, আপনি দেখতেন কিয়ামতের ঘোলার মধ্যে পইরা মানুষগুলা এমন করতেছে মনে হয় পাগল। আল্লাহ তাআলা ডাক দেয়া করো, রাসূল আসলে কিন্তু তারা পাগল না। কিয়ামতের ভয়াবহতা আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বয়ান করেছেন। ঠিক তেমনি ভাবে মানুষ যখন ইন্তেকাল করে, মৃত্যুবরণ করে, তো কিয়ামত শুরু হয়ে যায়। কিয়ামতের আসল কিয়ামতের যে অবস্থা, একটা মানুষ মৃত্যুবরণ করলেও সেই অবস্থা। এই জন্য ভালো হবে কি খারাপ হবে জানি না, তবে আজকে যদি ইন্তেকাল হয়ে যায়, কিয়ামত পর্যন্ত কবরটা আমার জন্য আখিরাতের থানা হবে। দুনিয়ার রিমান্ড বাবার সামনে সন্তানকে দিলে বাবা সহ্য করতে পারে না। মা, পৃথিবীর মা সন্তানের এই রিমান্ড সহ্য করবার পারে না। সন্তানের মা তার বাবার কাছে গিয়া কয়, শোনো, সম্পদ দিয়া কি করব, টাকা লাগে, পয়সা লাগে, ছেলেরে ছাড়াই আনার ব্যবস্থা করো। আমার সামনে আমার সন্তান যেভাবে পিটাপিটি করছে, এটা আমি মা হিসাবে, বাবা হিসাবে কোনোদিন সহ্য করবার পারি না, বরদাস্ত করবার পারি না। আরে কবর হলো আখিরাতের থানা। এই থানার মধ্যে যদি কারো রিমান্ড শুরু হয়ে যায়, কিয়ামত পর্যন্ত রিমান্ড চলবো। এই রিমান্ড দেখার মতো কোনো মানুষ আমার পাশে না। এই জন্য আজ মাহফিল দিয়া তোমার আমার সতর্ক করি, যাতে করা মৃত্যুর পরের জিন্দেগিতে কোন রকম দরা খায় না বসে। আল্লাহ পাক আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করেন, বলি আমিন। এজন্য আল্লাহ তাআলা ফেরেশতাদের ব্যাপারে বলেন, সমস্ত ফেরেশতারা আল্লাহ তাআলার তাসবিহ পড়ে, আল্লাহর গোলামি করে, আল্লাহর তাসবিহ পড়ে, আল্লাহর ইবাদত করে কিয়ামত পর্যন্ত দাঁড়ায়, কিয়ামত পর্যন্ত রুকুর মধ্যে, কিয়ামত পর্যন্ত সিজদার মধ্যে বসে বসে আল্লাহ তাআলার তাসবিহ পড়বে। আর মানুষ, তোমাদেরকে আল্লাহ পাক 24 ঘন্টা দান করেছে, 1 ঘন্টা 5 ওয়াক্ত নামাজের জন্য দিবে, তো তাও দিতে চায় না। ঠিক না বেশি কথা খাও, 1টা ঘন্টা নামাজের জন্য দিব, তাও দিতে চায় না। ওয়াজ মাহফিলের কথা বললে ওয়াজ মাহফিল আসবে না, শুনবে না। এই জন্য দুনিয়ার জমিনে যে কোনো জায়গার প্রস্তুতি আছে। একটা বাড়ির মালিক বাড়ি ঘর করবো, তার একটা প্রস্তুতি আছে। মেয়ে বিবাহ দিব, তার একটা প্রস্তুতি গ্রহণ আছে। জমি জমা করব, একটা প্রস্তুতি আছে। মেম্বার চেয়ারম্যানে দাঁড়াবে, একটা প্রস্তুতি আছে না নাই? ছেলে বিদেশ পড়াইব, প্রস্তুতি আছে। একটা বিল্ডিং করব, প্রস্তুতি আছে। একটা ভালো চাকরি বাকরি করব, লেখাপড়ার প্রস্তুতি আছে। ছেলে ভালো জাত ব্যবসা বাণিজ্য করার ফলে তার একটা প্রস্তুতি আছে। পৃথিবীর সব কাজের মধ্যে প্রস্তুতি আছে, কিন্তু সকালের যাত্রী, আমার সফর যে রানিং, এই ব্যাপারে আমাদের কোনো প্রস্তুতি নাই। ঠিক না? এজন্য সেদিন বলছিলাম, 3 দিনের ইস্তেমায় যায়, সব কিছু গাঠটি বান্ধা লয়া যায়, ঘোড়া বাড়ি যা আছে সব লয়া হাসছে। হ্যাঁ, অথচ কবরে যাইব 3 দিনের বিশ্ব ইস্তেমায় যাইব, সব কিছু লয়া আসছে। অথচ কবরে যাইব, কবরের জিন্দেগি শুরু হইব, শেষ যে কবে হইব ও আমি জানি না। এই জিন্দেগির জন্য আমাদের কোনো প্রস্তুতি নাই, কোনো প্রস্তুতি নাই। না থাকলে আপনার আমার প্রস্তুতি যদি না থাকে, আর যদি কবরে ধইরেই বসে, তাহলে ফেরত আইসা আর একবার শুধরানোর কোনো সুযোগ আমাদের হাতে নাই। এজন্য আল্লাহ বলেন, আমা আলা রাসূল ইল্লাল বালাগ, ও রাসূল আপনার দায়িত্ব শুধু পৌঁছা দেওয়া।
মানবো কি মানবো না ওটা বুঝবো আমি আল্লাহ। রসুলের দায়িত্ব শুধু পরিচয় দেওয়া, মানা না মানা ওটা দায়িত্ব একমাত্র কার? এই জন্য বলতেছিলাম দুনিয়ার জীবন বহুত বড় দামি, একবার ফুরা গেলে আর একবার কিন্তু ফেরত পাওয়া যাবে না। কোরআনের মজলিসে বসবা, এক এক কথা শুনবা, তো এক এক বছরে নফল ইবাদতের সব আমল নামার মধ্যে আল্লাহ জমা করে দিব। সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলছে তো আসমান জমিনের মাঝের ফাঁকা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে বোঝাই করে দিবি। সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসের ইবাদত বন্দেগী কেমনে করব, এই প্রস্তুতি নেওয়ার দরকার। কারণ রমজান মাসের শুরু থেকে শেষ পর্যন্ত গোটা রমজান মাস আল্লাহ নেকি দিয়ে সাজায়া রাখছে। যেদিক দিয়েই ধরবে ওই দিক দিয়ে নেকির মালিক হয়ে যাবে। যেদিক দিয়ে আমল শুরু করবো ওই দিক দিয়ে নেকির মালিক হবে। একটা নেকির জন্য হাসরের ময়দানে একজন আরেকজনের কাছে যাবে তো নেকি দিবে না। আর সেই নেকি কামায়ের রাস্তা, সেই নেকি কামায়ের মাধ্যম হলো আমাদের রমজানের রোজা, তেলাওয়াতুল কোরআন, জিকির আজকার, তাহাজ্জুদ, নফল ইবাদত, এইগুলা আমাদের জন্য সামনে আসতেছে ইনশাআল্লাহ। ওয়াজ মাহফিল শুইনা আখিরাতের সামান কেমনে বানাবো সেই সিদ্ধান্ত গ্রহণ করি। সেই সিদ্ধান্ত গ্রহণ করে আমরা যত রমজানের আমলটুকু সুন্দরভাবে করবার পারি, আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করে। কারণ ফেরেশতাদের শানে আল্লাহ তাআলা প্রশংসা করছে, ফেরেশতারা দেহ বান্দা আমার কত ইবাদত করে, যারে রুকুতে রাখছি কিয়ামত পর্যন্ত রুকুতে, যারা দাঁড়ানো অবস্থায় রাখছি কিয়ামত পর্যন্ত দাঁড়ানো অবস্থায়, যারা সিজদায় রাখছি কিয়ামত পর্যন্ত সিজদায় ও আমার তাসবিহ পড়বার লাগছে। আর তোমা করে আমি এত কিছু দেই নাই, তুমি যদি দাঁড়ায় আসো তো 2 রাকাত নামাজ পড়ো, 2 রাকাত নফল পড়ো, পুরা ফেরেশতারা যা আমল করছে ওই পরিমাণ সওয়াব আমি আল্লাহ তোমাদেরকে দান করব। এক দামি সম্পদ আল্লাহ পাক এই ইবনে আদমকে দান করছে। এরপরও যদি ইবনে আদম জাহান্নামের জায়গা করার কিছু নাই, এই জন্য আলেমদের সংস্পর্শে আসি। মুসা আলাইহিস সালাম তুর পর্বতে যাই আল্লাহরে জিগা, আল্লাহ আমারে এই তুর পর্বতে কথা কইতে লেগে বারবার ডাকেন না? আমার আগে কত নবী রাসূল দুনিয়ায় পাঠাইছেন, কেউ ডাকলেন না, আমার এখানে ডাকেন কেন? কয় না? হ্যাঁ, এক ভাবি আর এক ভাবির কয়, ভাবি খালি আমারই ডাক পারেন কেন, আর কেউ দেখেন না? না, তোমার কথাবার্তা পাল্টে এর লিগে তোমারে ডাক পারি। মুসা আলাইহিস সালাম আল্লাহ রে মহব্বতের সাথে কয়, আল্লাহ আমারই খালি ডাকেন, কোন নবী রাসূল যদি ডাকলেন না এর আগে? আমার আগে কত নবী রাসূল পাঠাইছেন দুনিয়ায়, কারো তুর পর্বতে ডাকলেন না, আমারে খালি কন আসো কথা বলবো। সুবহানাল্লাহ। তোমার কথা খুব বালঠে, তোমার কথা বালঠে বালঠে কে? মুসলমান বালঠে কে? তো আল্লাহ কয়, শোন, তুমি একদিন ছোটবেলা বকরির রাখালি করতেছিলা, তো বকরির রাখালি করতেছিলা বিকাল বেলা একের পরন্ত বেলা, বকরি দৌড়, একটা বকরি দৌড় পারে, খালি পালের মধ্যে বকরি ঠুকরি থাহে না, এলা পাতাইলে থাহে না, 5-7টা গরু যদি পালে ব্যাক করে কি ভদ্র হয়নি, 2-একটা বেতাইলে থাহে না, আশ পালে কত কি দেখ করে একটা খালি এমনি নিয়ে যায়, কথা কয় না, ঠিক না? এ দেখ মানে মুরগি পালে ব্যাক করা খাওয়ার গেছে, হ্যাঁ ওই চালে উঠে বেশি ওটা যায় না, ব্যাংসাম, ঠিক না বেটি কথা কয়। কুত্তা পালে, কুত্তা সব কটা ভদ্র, মালিক দেখলে এমন করে 8টা করে ঘেউ ঘেউ করে, ঠিক না বেটি কথা কয়। যে এর লগে লাগে যায়, ঝগড়া বিবাদ লাগে, মালিক বাইরে কয় ঝগড়া করস, থাম দেহি নাম করবি, এই কতি তাই এরকম ব্যবসানা আছে না? নাই। গরু পালবেন সব কটাই ভদ্র না, 2-একটা টাকলেন না, থাহে না, ও যাইবেন তুই এম করস, তোর খাবার দেওয়ার লাগে ব্যবসান, ও কি? তা মুসা আলাইহিস সালাম বকরির রাখালি করবার লাগছে, একটাই দুর্বার লাগছে,
ও অনেক কয় এটা যদি আন্দার হয়ে যায় এটা পাবা না কোথায় কও দেখি রে মালিক জিগাইব এই বকরি আটটা কো তা আমি কবা নাকি কথা কয় না ঠিক না সোহাইব আলাইহিস সালামের ঘরে 10 বছর রাখালি করছে খাদেমগিরি করছে হযরত মূসা আলাইহিস সালাম সোহাইব আলাইহিস সালামের ঘরে কয় বছর 10 বছর খেদমত করছে একদিন ওই বকরি দরবার কাছে দিছে সন্ধ্যা আন্দার উন্দর হয়ে যাবে লাগছে তো দৌড় পারবার লাগছে রে বাউরে বা দৌড় পারবার লাগছে মূসা আলাইহিস সালাম দৌড় ছাড়তাছে না কেন এটা যদি পাহাড়ের ওই পাশে থেকে খাড়াই তাই আর যদি বাঘ বালুকে লয়া যায় নবী জিগাইব না বকরি আটটা কথা আমি কবা নাকি এর লেগে বকরির পাশ আর ছাড়তার লাগছে না দৌড়াইতে দৌড়াইতে সন্ধ্যা যখন হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে পয়গম্বর মূসা আলাইহিস সালাম পিছন ছাড়ে না দৌড়াইতে দৌড়াইতে মূসা আলাইহিস সালাম হয়রান হয়ে গেছে তুমি আমি যদি হইতাম বকরি দইরা দুইটা আসার মেরা দিতাম ঠিক না বেটি কথা খাও লাঠি হয়ে দইরা আস্তে করে পাশার মধ্যে কয়েকটা মাইরা দিতাম দৌড়ালিকা অরণ হয়ে গেছি আমি কথা কয় না যে গরু পাগলামি ছাগলামি করে মালিক রে কষ্ট দেয় দইরা পাশাটা মধ্যে কইসা বসান্দা দেয় ঠিক না এই কইসা বসান্দা দেয় মূসা আলাইহিস সালাম দৌড়াইতেছে হয়রান হয়ে গেছে তো দারুণ হয়রান হয়ে গেছে ইচ্ছা করে মনে চায় ধরে একটা আসার মেরা হাড় গোড় গুড়া করে ফেলাই এত দূর দৌড়ালিকা দৌড়তে 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 মরুভূমির মধ্যে পাগল হয়ে গেলাম তুইও দৌড় সারস না আমিও তোর সারি না কারণ তুই যদি হারায় যাস আমি শুআয়ব নবীর কাছে আমি মূসা জবাব দিব কি দৌড় সারা না পিছনে দৌড়াইতেছে অন্ধকার যখন আচ্ছাদিত হয়ে গেছে বকরি দাঁড়া গেছে মূসা আলাইহিস সালাম বকরিটারে দইরা কুলের মধ্যে লইছে সুবহানাল্লাহ কুলের মধ্যে লইয়া গালের মধ্যে চুমা খায় আর কোলের মধ্যে শোয়া এরকম ভাবে চারটা পা মেসেজ করে 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 গলা জড়া জড়া কয় কি দরকার ছিল তুইও দূরে হয়রান এলি আমি মূসারে হয়রান বানাইলি কিরে পাগলামি করলি কান না দূরে তো পারতি আমারে হয়রান না বানায়া তো পারতি কোলের মধ্যে আদর করে পয়গম্বর রাগ হয় না গোসা হয় না আদনা সে আদনা জানোয়ারের প্রতি এই এহসান করছে যেই সময় আসমানের মালিক ডাক দিয়ে কয় এই ধৈর্য এই সুন্দর আচরণ দেখিয়া সঙ্গে সঙ্গে তোমাকে ওই দিন ওই সময় আমি আল্লাহ তুর পরবর্তী কথা বলার জন্য মনোনয়ন পত্র দিয়ে দিয়েছি কাশি কাটার সুবহানাল্লাহর জুত কত আল্লাহ দেয়া হেনাল্লাহ সুবহানাল্লাহ জোরে কইলে কি সমস্যা বাদান জোরে কম দিয়ে সুবহানাল্লাহ মন্নান খান এলাকার মানুষ হাই তাই কম করেন না জীবনটা বইটা ঠিক না বেটি কথা কম দেয় হাই হাই কি যে হাই তাই করছেন কম করেন নাই এই এলাকার মানুষ সুবহানাল্লাহর জুত কত একটু জোরে হইব না সুবহানাল্লাহ না একটু জোরে হইব না নাকি হইব না জোরে কম দিয়ে আল্লাহর নামটা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ এই তো রাগ করছেন পেটের ভোলা আর কথা কি মানে ইয়া মূসা আলাইহিস সালাম ওই সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনয়ন পাইলেন কথা বলার আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দেয়া বলেন বুঝলাম এই কারণে আমার মনোনয়ন দিস তবে একটা কথা আমার আগে কোন নবীরে তাইন করেন নাই কথা বলার জন্য নির্ধারণ করেন নাই আমার পরে এই জমিনে আর কাউকে এই সম্মান এই মান ইজ্জত এই শান আমার পরে এই পৃথিবীতে আর কাউরে দিবেননি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয় মূসা তোমার পরে এই জমিনে শেষ নবী আসবে শেষ নবীর উম্মত হবে তামাম নবীর উম্মতের ভিতরে বাছাই করা যাচাই করা উম্মত তাদের পরে কোরআন নাজিল হবে আমার কালাম কোরআন নাজিল হবে তারা যখন কোরআন শরীফটা তেলাওয়াত করবে আমার কালাম তেলাওয়াত করবে তো তুর পর্বত আসতে হবে না
জমিনের যেখানে বসে দাঁড়া আমার কালাম শরীফ আমার কোরআন শরীফটা তেলাওয়াত করবি, ওই জায়গায় বসে বসে আমি আল্লাহর সঙ্গে আমার বান্দা কথা বলতে থাকবি। এই শান ঈমান আমাদের দান করছে কি? শান ঈমান আমাদেরকে আল্লাহ দান করেছে। এই শান ঈমান কোরআনের কারণে আল্লাহ পাক আমাদের দান করেছে। কোরআনের মজলিস এই জন্য দামি মজলিস। এই মজলিস যেখানে শুরু হয় জায়গাটা জান্নাতের বাগান হয়। এই মজলিসের মধ্যে যারা বৈশা যায় মানুষগুলার গুনাহ আল্লাহ মাফ করে দেয়। গুনাহ মাফ করে না, ওদেরকে আল্লাহ তাআলা বন্ধু ঘোষণা করে দেয়। বন্ধু হিসাবে ঘোষণা কইরা আল্লাহর খলিল হয়। খলিল যারা আল্লাহর হয়ে যায় ওদের আমলনামার মধ্যে গুনাহগুলা মাফ কইরা গুনার জায়গাটা আল্লাহ তাআলা নেকি দিয়া পরিবর্তন করে দেয়। এটা কোরআনের বদলত, কোরআনের বদলত। কোরআনের কারণে এই মর্যাদা আল্লাহ আমাদের দান করেছেন। কারণ 40 বছর পর্যন্ত পয়গম্বরের পরে যখন কোরআন আসে নাই, আপনার আমার নবীর পরে 40 বছর পর্যন্ত যখন পর্যন্ত কোরআন আসে নাই, নবীর সাথে আরবের কাফেরদের কোনো দুশ্মনী নাই। সবাই আলামিন কয়, সাদেক কয়, আমানতের টাকা পয়সা গচ্ছিত রাখে। যেদিন কোরআন নাজিল হয়ে গেল, আরবের কুফার সব মিলা পয়গম্বরের দুশ্মন হয়ে গেল। প্রস্তাব আসলো, মোহাম্মদ চায় কি? মোহাম্মদকে আরবের লিডার হইতে চাই, লিডার বানায় দিব। সুন্দরী নারী চাই, বিবাহ করায় দিব। টাকা পয়সা চায়, চান্দা উঠাইয়া সামনে স্তূপ বানায় দিব। কোনো কিছুতে আল্লাহর নবী মাথা পাতে না। সর্বশেষ আবু জাহেল পয়গম্বরের চাচা আবু তালেবের কাছে প্রতিনিধি পাঠা দিয়েছে, যাও আমি আবু জাহেলের পক্ষ থেকে গিয়া মুহাম্মাদের চাচা আবু তালেবের কাছে খবর যাও, যেই চাচা আবু তালেবের কারণে মুহাম্মদ এই জমিনের মধ্যে এইরকম ভাবে কাজ কাম করতেছে। যেই চাচার ক্ষমতার শেল্টারে এই কাজ করে, ওই চাচার কাছে আমি আবু জাহেলের পক্ষ থেকে প্রস্তাব যাও। 1 নম্বর প্রস্তাব হইল, চাচা আপনি মুহাম্মাদের চাচা, আপনি কলেমা পড়ে আবু তালেব মুহাম্মাদের ধর্মে চলে যান। আর যদি মুহাম্মাদের ধর্মে না যান, আমাদের সাথে যদি একই বাজারে থাকেন, সামাজিকতা করেন, নেতৃত্ব দিতে চান, তাইলে মুহাম্মাদের ধর্ম ছাড়বেন, মুহাম্মাদের শেল্টার দিবেন না, মুহাম্মাদের শেল্টার দিবেন না। আর মুহাম্মদ আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে কেন, এই জন্য তাদেরকে শায়েস্তা করেন। আমরা জানি আপনি চাচা শায়েস্তা করতে পারবেন না। আপনি যেহেতু পারবেন না, মুহাম্মদকে আমাদের হাতে তুলে দিয়া দেন। যা করার আমরা আবু জাহেলের গোষ্ঠীতে করব। এই প্রস্তাব আবু তালেবের কাছে যখন চলে গেছে, আবু তালেব ডাক দেখা কলিজার টুকরা বাতিজা মুহাম্মদ, আবু জাহেলের পক্ষ থেকে একটা প্রস্তাব এসেছে, শুনেছ? একটু কি থাইমা থাকা যায় না? বাজার ভালো না, পরিস্থিতি গরম, একটু কি থাইমা থাকা যায় না? আমাদের দেশে যখন একটা পিরিয়ড ছিল, যেই পিরিয়ডে মিটিং মিছিল করলে কয় বাপ মায় কয়, দেহস না পরিস্থিতি ভালো না, তুই ওখানে গেছ, ঠিক না বেটি কথা কয়। আরে চাচা আবু তালেব ডাক দিয়ে কয়, ভাতিজা কলিজার টুকরা মুহাম্মদ, দেশের পরিস্থিতি ভালো না, ভাষণ গরম, একটু কি থাইমা থাকা যায় না? তোমার আমার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া কয়, চাচাজি আমার এক হাতের মধ্যে আসমানের সূর্য দিবেন, আর এক হাতের মধ্যে আসমানের চন্দ্র দিবেন, এরপরও আল্লাহর হুকুম থেকে এক চুল পরিমাণ আমি মুহাম্মদ নড়ব না। আবু তালেব ডাক দেয়া কয়, কিছুক্ষণ মাথা নিচে দেয়া, এরপরে মাথা জাগা কয়, ভাতিজা তুমি তোমার মিশন চালা যাও, তোমার দিকে তাকায় কথা বলবে এইরকম কোন মায়ের সন্তান আরবের জমিনে জন্ম নেয় না। এই জন্য তো চাচা যেদিন মইরা যায়, ভাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
ভাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচাজির পাশে যাইয়া কান্দে আর মাথা টাকরে আর কয়, ও চাচা, শুধু কানের কাছে একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যত উপকার আপনি আমার দিনের জন্য করেছেন কোনো আমল করতে হবে না, শুধু একটু কানের কাছে মুখ লাগায় কন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা আমার কানের মধ্যে লাগা যান, হাসরের মাঠ শুরু হয়ে গেলে সর্বপ্রথম সুপারিশ করে জান্নাতের মেহমান বানায়া দিব। চাচার দিল যখন নরম নরম হয়ে আসছে, ওই বাটপার আবু জাহেল যা কয়, আবু তালেব দীর্ঘ বছর পর্যন্ত একসঙ্গে সমাজ প্রতিষ্ঠা করেছ, একই বাজারে সদাই খেয়েছি, একই সমাজে চলেছি, একই রাষ্ট্র পরিচালনা করেছি, একই সমাজের নেতৃত্ব দিয়েছি। আবু তালেব এই সময় শেষ সময় ভাতিজার ধর্ম গ্রহণ কইরা আমাদের মুখে চুনকালি মাইরা যাইবা, এই আওয়াজ যখন আবু জাহেল দেয়া দিল, আবু তালেবের দিল আবার কঠোর হইয়া গেল। রাগ দেয়া কয়, ভাতিজা, জীবনে কোনোদিন তোমার মনের শখ পুরা করা আমি চাচা পূরণ করা বাকি রাখি নাই। 12 বছর বয়স যেদিন হইয়েছে, চাচা আবু তালেব ভাতিজা মুহাম্মদকে লয়া সিরিয়ায় ব্যবসায় যায়, সেখানে লয়া গেছে। সুবহানাল্লাহ। ভাতিজা, এই যে এইটা সব ঘুরা ঘুরা চাচাই দেখায়, যাতে কইরা বাবার স্মৃতি কোনোদিন জীবনে মনের মধ্যে না আসে, মায়ের স্মৃতি, দাদার স্মৃতি কোনোদিন ভাতিজার মনে না আসে। এই কারণে শেল্টার দিয়া দিয়া, ছায়া দিয়া দিয়া বা চাচা আবু তালেব ভাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লালন পালন করে। আজকাল চাচা ইন্তেকালের সজ্জায় ভাতিজার দিলের মধ্যে খলবল খলবল করবার লাগছে, ভাতিজার দিল ভাঙ্গা খান খান হয়ে গেল। আরে কানের গোড়ায় মুখ লাগা কোন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আবু তালেব কয়, জীবনের কোনো স্বাদ পূরণ করা আমি বাকি রাখি নাই। আজকাও কালেমা পয়রা ভাতিজা তোমার কলিজাটা ঠান্ডা করে দিয়া যাইতাম, কিন্তু দেখো আমার বন্ধু আবু জাহেল্লা কয় কি, এই কারণে আর পারলাম না। সবাই কর নাউযুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেওয়ালের সাথে মাথা লাগা আফসোস করতেছে। আল্লাহ ডাক দেয়া তার নবীরে, তার হাবিবকে সান্ত্বনা দেয়, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আল্লাহ ডাক দেয়া কারো আপনি যাকে ভালোবাসেন তাকে তো হেদায়েত দিতে পারবেন না, কারণ হলো তার দিল তো আমি মালিকের কাছে ঝুঁকে না, আমি মালিকের দরবারে হেদায়েতের জন্য মাইল হয় না। এই জন্য তোমরা যারা ওয়াজ শুনতে চাও না, আল্লাহ ওয়ালাদের কাছে আসো না, ওয়াজ মাহফিলে দাঁড় দাঁড়ো না, মসজিদের দিকে মন মাইল হয় না, দিন মানতে চাও না। আল্লাহ কয়, রাসূল আবু তালেবের ব্যাপারে যেই মাসআলা, তোমার আমার ব্যাপারেও ওই মাসআলা। ঠিক না ঠিক কথা কন। আল্লাহ ক্ষমা আলা রাসূল ইল্লাল বালাগ। রাসূল আপনার দায়িত্ব শুধু পৌঁছায়া দেওয়া, মানবো কি মানবো না বুঝবো আমি আল্লাহ। বুঝবো কেনা? মানবো কি মানবো না আল্লাহ আমি বুঝবো। আল্লাহ যদি বুঝতে চায়, আল্লাহর সাথে আমাদের বোঝাপড়ার ক্ষমতা আছে নাকি? সাবধান হইয়া যান, আমিও সাবধান হইয়া যাই। আল্লাহ তৌফিক দান করেন, আমিন খান। তাই তামসা বাদ দেন, এখনো সময় আছে, তাই তামসা বাদ দিয়ে দেন। সামনে রমজান মাস আসতেছে, ইবাদত বন্দেগী করার জন্য মাজায় গামছা বাঁধতে হবে, কোমরে গামছা বাঁধতে ইবাদত করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। রমজান মাসের প্রথম 2-3 দিন দেখবেন মসজিদ বইরা ভরপুরে বাইরা বিস্তার দিচ্ছে। ঠিক না বেটি কথা কর? বাইরা বিস্তার দেয়, সভাপতি সেক্রেটারি কাছে সুবহানাল্লাহ, বাজার তোলে ত্রিফল লই আইনা বেড়া বুড়ো দিয়ে দিয়ে আইন কপাল রে কি পরিমাণ মুসল্লি হয়েছে। আল্লাহ আমাকে কপাল আল্লাহ খুললা দিছে এই বছর। ঠিক না বেটি কথা কন? 3 দিন যাওয়ার পর দেখে আগের কাতার গেছে, গরির কাটা ঘুরে যাবেন আগের হানে 12টায়, এইটা ঘুরে আগের কাতার গেছে। ওখানে সভাপতি সেক্রেটারি কাছে মাটি খাইছি 4 আটটা।
এই কামটি করলাম কে 10,000 টাকা সিঁড়ি বললাম স্যার বিছনা আনছি করলাম কে সোমান এ করছি আমি এ যদি আগে জানতাম এই কাম তো জীবনে করতাম না। আছে না নাই কে কথা কম 3 দিন দেখবেন হোমান চালে প্রথম দিন তো জায়গা ওই বইরা ঠিক না বিনি কথা কম হুজুর চিল্লে পড়েন তাড়াতাড়ি পড়ে আলাঙ্গা ঠিক না যে দিল্লিকে চিল্লে তাড়াতাড়ি পড়ছে হেডি পড়েন না হাসরের ময়দানে আল্লাহর রাসূল খুঁজে খুঁজে বাইর করবো সব নবীর কাছে যাইব এখন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত সবার কাছে যাইব উম্মতের লিডার পারসনরা যাইয়া কইব যে নবী আমাগো এই হিসাব নিকাশ কি হইব না হইব ও আপনার জানার দরকার নাই। সিংহাসনে তাকাই দেখি আল্লাহ নাই কে সিংহাসনের চেয়ারে আল্লাহ বসা নাই কে চেয়ার খালি কোথায় যে গেছে জানি না হিসাব কবে নিব 25,000 বছর দিয়ে গেল গা 50,000 বছরের কয় হাজার বছর গেছে গা 25,000 বছর গেছে গা এখন পর্যন্ত চেয়ারেই বহে না হিসাব নিব না নেব না কে বা জানে জাহান্নাম দিব দিয়ে দিতে কন আমাকে তাই তামসা বাল্টে না অনে এ কয় দুনিয়াতে যদি বাট পার ওহনো বাটপারি করবো কথা কয় না দুনিয়াতে যদি বাট পার ময় মরবি মানে না আলেম মানে না পীর মাশায়েখ মানে না হাফেজে কোরআন মানে না ইমাম মানে না বাপ মা মানে না চাচা মানে না মামু খালু ফুয়া মানে না ওরি আল্লাহরও মানে না দেখছেন কথা কয় না ঠিক না বেটি কথা কয় ওরিতে ওখানে খাড়ায় খাড়ায় কয় আল্লাহরে দেখি না চেয়ারে গেছে কোথায় হিসাব নিব না নিব না হেও কয় না জাহান্নাম দিব না জান্নাত দিব হে দেখর মুখী জাহান্নাম দিব দিয়া দিতে কন আমাকে হিসাব নিতে কন দেখেন কারবারটা করে কি হয় কোন নবীর কাছে যে পাত্তা পায় না শেষ নবীর কাছে গেলে আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলে নবীকে হ আমি তগলে গাছকে সুপারিশ করবো সুবহানাল্লাহ খান কোন নবী রাজি হয় না সুপারিশ করতে আপনার আমার নবী সুপারিশের জন্য রাজি হবেন যেই রাজি হয়ে গেছেন গা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কিতাবের আমাদের তাকান কথা হইতেছে কার খুব খেয়াল করেন কথা কার আল্লাহ আমরা গোলাম কার বক্তা শ্রোতারা কার গোলাম লাভের সাথে যেন লস বেশি হয় না সাবধান লাভের সাথে জানি লস বেশি হয় না এক হুজুরে ওয়াজ করছে পাগড়ি বেঁধে নামাজ পড়লে 70 রাকাতের সওয়াব হে পাগড়ি পানে আসে লুঙ্গি খুলে পাগড়ি বানছে অহন বেটা কে বড়া এ ওই ছুটকা তো কয় যে হুজুর ওয়াজ করছে পাগড়ি বানতে 70 গুণ সওয়াব আছে লুঙ্গি খুলে পাগড়ি বানছে আর এক বেটা ওয়াজ করছে আর এক হুজুর ওয়াজ করছে বালির মধ্যে মোতা মোস্তাহাব বালিতে মুতলে ছেড়ে না গায়ে পায়ে আহে না কথা কয় না ঠিক না বেটি কথা কয় এই ওয়াজ শুন না হেই বেড়া বাইতে বউরে যায় কয় এই গেলা কোথায় কি এ আমি আড়ে যামু গাড়ে যামু অফিস আদালত কত হানে যামু এই বালি পা মানে কোথায় এই হুজুরে কইছে বালির মধ্যে মুতা হলো মুস্তাহাব এই মুস্তাহাব আমার সারণ যাইব না তুমি আমার কায়দা করে একটা বস্তার মধ্যে বালি ভরে দাও কে কি করবা বস্তার মধ্যে বালি ভরে তুমি মগার টানা টানবা ওই বস্তার মধ্যে আমি বালি পা মানে কোথায় টিউন অফিস যামু ইসি অফিস যামু বাজারে যামু এখানে যামু বালি পামু কোথায় সব ফাঁকা জায়গা মুখ পানে সেট পড়ে বালির বস্তার মধ্যে বইরা দাও বস্তা নিয়ে যাও তাহলে মুত আহে নামাইয়া বস্তার মধ্যে মুত আবার মাথায় নাই বুঝে নাই কথাটা মনে যেখানে যাবে বস্তা মাথায় নীতি আছে মুত আছে বস্তা ফট বায়া গার বায়া পরবার লাগছে ওখানে একজনকে দে কাকা তোমার মাথায় কি কয় কি কয় না হুজুর ওয়াজ করছে বালির মধ্যে মোতালে মুস্তাহাব কোথায় বালি পা মানে আমি স্কুলে অফিসে আদালতে বাজারে আড়ে গাড়ে ও বালি তো সব জায়গায় পাওয়া যাবি না এমন এখন কাম করবার লাগছে মুস্তাহাবের আমল জীবনও ছাড়ি নাই ছাড়বো না এখন এর লিগে বউরে কইছি বালি বস্তা বড় বস্তা মাথায় নিছি ওর মুত্তাছি সমান তারা তো পরে কি কয় মুতি ভাইয়া করে হুজুর কে ওয়াজ করছিল কথা কয় না এই ওয়াজ করছে আর একবার না মাইয়া বিয়া দিছে জামাইটা তো সোজা সোজা পদের তো বউতে কয় যে তুমি এই তো বলদের বলো আব্বারে মায়ের সালাম জীবনে দিয়ে দেখলা না তোমার নিয়ে এই বাপের বাড়ি আইলে শরম ছাড়া কিছু পাই না তুমি আব্বার কি সালাম দিবার পারো না
তো সালাম তো নাকি শ্বশুর তো শ্বশুর সালাম তো নাকি তো লাগে কপাল লাগে তো বেটা গেছে সালাম দিতে আব্বার সালাম দিতে গেছে তো যাই দিয়ে আব্বাই প্রসাদ করতে বেশি তো যাই আব্বার সালাম আসসালামু আলাইকুম আব্বা তো এবারে কথাবার্তা কয় না মুত্তবে কি সালামের জবাব নিব এবারে তো বোঝে ওটা তো গরু তো বোঝে না তা ও মনে হচ্ছে আব্বাই শোনে নাই কে ডাইন পাশে যায় আব্বা আসসালাম আলাইকুম আব্বাই ঘুরে আমি বেশি আব্বাই মনে আমার জমসা রাগ করছে এই আবার বাম পাশে যায় আবার আব্বা আসসালাম আলাইকুম আবার ডাইন পাই আব্বাই হলে না রাগ করছে চরম করা করছে এবার সামনে যায় আসসালাম আলাইকুম আব্বা বুঝলেন না কথা না এই হলো আমার মাসলা বোঝাবুঝি আর কি মাসলা বোঝাবুঝি আমাকে ইয়া ওয়াজে আসে সাইজা গুজা বাড়ির থেকে বউতে কইয়া উঠিয়া পাঠাইছে মায় কইয়া উঠিয়া পাঠাইছে ওয়াজে যা হুজুরে আজকে ওয়াজ করবো শিগগির যা আইছে এমি চাই উমি চাই তাই 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 খেজুরি আসবে না কি আসবে রে জিলাপি আসবে না কি আসবে ওয়া দিয়ে তাই তাই তো লাভের চাইতে লস বেশি ঠিক না বেশি কথা কর আল্লাহকে তোর আজাদ পারতাস রে আল্লাহ শয়তান তো পারে না ঠিক না বেশি কথা কর দেয় শয়তান খালি কইছে আনা খায়রু মিনহু আমি আদমের থেকে ভালো এই কথাটা কর সাথে সাথে শয়তানের সারা জীবনের বন্দিগি শেষ করছে কেডা সারা জীবনের বন্দিগি শেষ হয়ে গেছে ঠিক না বেশি কথা কর আল্লাহর সামনে বেয়াদবি করছে